26শে মিশন বাংলা বিজেপি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই রাজ্য সফরে নীতিন নবীন। প্রথম সফরই পশ্চিমবঙ্গে শিল্প শহর দুর্গাপুরে সাংগঠনিক বৈঠক। आज बंगाल कैसे आगे बढ़े इसकी चिंता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमेशा करते हैं। 2047 में अगर हम भारत को विकसित भारत बनाना चाहते हैं तो निश्चित रूप में बंगाल को भी विकसित बंगाल बनाने के बाद ही हम इसमें सफल हो पाएंगे। পাখির চোখ বাংলা বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েই বঙ্গ সফরে নীতিন নবীন। পশ্চিমবঙ্গ দিয়েই রাজ্য সফর শুরু করলেন নীতিন নবীন। তবে কলকাতা নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফর শুরু শিল্প শহর দুর্গাপুর থেকে। মঙ্গলবার দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামে নীতিন নবীনের বিমান। সেখান থেকে বিজেপির একটি মেলায় যান, তারপর করেন বৈঠক। 2047 में अगर हम भारत को विकसित भारत बनाना चाहते हैं तो निश्चित रूप में बंगाल को भी विकसित बंगाल बनाने के बाद ही हम इसमें सफल हो पाएंगे। तो कहीं न कहीं बंगाल को विकसित बनाना है तो उसके संस्कृति को, उसके मिट्टी को, उसके कला के क्षेत्र को आगे बढ़ाना होगा। युवाओं को रोजगार के साथ, युवाओं को नए अवसर के साथ आगे बढ़ाएं, साथ ही साथ युवाओं को सही दिशा में लेके चले। মঙ্গলবার রাতে দুর্গাপুরেই রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক নীতিন নবীনের। বুধবার সকালে ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন, তারপর দুর্গাপুরে কর্মী সম্মেলন। দুপুরে রানীগঞ্জে বৈঠক বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে। দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ চিরদিন হচ্ছে শিল্পের ক্ষেত্র। আজ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখান থেকে শিল্পের পুনরুত্থান হোক, এটা আমরা চাই। 26-এর মহারণের আগে বাংলার মাটির হাল বুঝে নিতে চাইছেন বিজেপির নবীন সভাপতি। রাজ্যের কোন অংশে দলের সংগঠন কেমন, জমি কতটা মজবুত, কোথায় কতটা জোর দেওয়া দরকার, সেই জল মাপতে চাইছেন তিনি। মাত্র 45 বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিন নবীন। কয়েক দফায় বিধায়ক এবং বিহারের মন্ত্রী হয়েছেন। তবে নীতিনের ইউএসপি তাঁর সাংগঠনিক ক্ষমতা। ছত্তিশগড়ে বিজেপির সাফল্যের মূল কাণ্ডারি বলা হয় তাঁকে। এ হেন নীতিনের কাঁধেই এবার বিজেপির ভার। দায়িত্ব নিয়েই বঙ্গ সফরে নীতিন বুঝিয়ে দিলেন 26-এ এটাই তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা। দায়িত্ব পেয়ে নীতিনের নজরে বাংলার সংগঠন মজবুতে জোর বিজেপি সর্বভারতীয় সভাপতির। গতকাল দুর্গাপুরে কোর কমিটির বৈঠকে নীতিন। এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। আরো বিস্তারিত বলবে সুস্মিতা। তো কোর কমিটির বৈঠকে মূলত তিনি বলেছেন, নির্বাচন নয়, সংগঠন বৃদ্ধি মূলত কাজ। নির্বাচনকে পাখির চোখ অবশ্যই করতে হবে, কিন্তু তার জন্য আগে সংগঠনকে মজবুত করতে হবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন যে সমস্ত কলকাতার সংলগ্ন এলাকা রয়েছে সেই সংলগ্ন জেলাগুলিকে যেমন জোর দিতে হবে, ঠিক তেমনই গ্রামীণ ভোটে অর্থাৎ জেলার ভোটেও একাধিক সাংগঠনিক কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক নয়, অরাজনৈতিক কাজেও জোর দিতে হবে। রাজ্য নেতৃত্বকে এমনটাই বার্তা দিয়েছেন নীতিন নবীন। তার পাশাপাশি মহিলা এবং যুবদের জন্য অরাজনৈতিক ভাবে বিভিন্ন জনসংযোগমূলক কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে গতকালের বৈঠকে, এমনটাই খবর বিজেপি সূত্রে। এছাড়াও তিনি আরো জানিয়েছেন যে শুধুমাত্র 26-এর নির্বাচনের আগেই যে এই প্রস্তুতি, সেটা তো অবশ্যই, তার পাশাপাশি 21-এর নির্বাচনের হারের ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়েই গতকাল 26-এর রণকৌশল সাজানো হয়েছে। এবং যে জায়গায় বসে তিনি বৈঠক করছেন, দুর্গাপুর অর্থাৎ রাঢ়বঙ্গ বিজেপির শক্ত জমি বলেই বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করে। এবং সেই রাঢ়বঙ্গ এবং তৎসংলগ্ন বিধানসভার জমি 26-এর লোকসভার নিরিখে যদি তুমি বিধানসভা কেন্দ্র ভিত্তিক দেখো, তাহলে সেখানে জমি বেশ কিছুটা ভিত আলগা হয়েছে। সেগুলি কেন হলো এবং তৃণমূল
তৃণমূলের প্রচারে ম্যানমার্কিং এর নিদানন দিয়েছেন নতুন সর্বভারতীয় সভাপতি। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোটার বৈচিত্র্য মাথায় রেখে জেলা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হবে নেতৃত্বকে, এবং সেই জেলা ও বিধানসভা ভিত্তিক মানুষের চরিত্র, সেই জেলাগুলির ভোটার চরিত্র বিবেচনা করে তবেই সেখানে জনসংযোগ কর্মসূচি সারতে হবে। তার পাশাপাশি সাংগঠনিক যে রিপোর্ট, সেই রিপোর্টও পেশ করতে হবে দিল্লি নেতৃত্বের কাছে, এমনটাই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ধন্যবাদ। আমাদের সর্বভারতীয় সভাপতি প্রথমবার এসেছেন এবং তার সাথে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে।